আমরা শুনেছি যে ইউনিভার্সিটির টিচার হইতে হলে 25 লাখ লাগবে। এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমি শুনছি যে আমাদের ইউনিভার্সিটির কয়েকজন টিচার বা অনেক টিচার যে ওনারা টিচার হবে 20 লাখ লাগবে, 25 লাখ লাগবে। টাকা না হলে বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া যাবে না। এই কালচার তখন ছিল। এখন যদি আপনারা সেই কালচার আবার যদি নিয়ে আসতে চান, এটা ভুল করবেন আপনারা। আমরা রাজনৈতিক দলের ইন্ধনে যেটাই হোক নিয়োগগুলো হয়েছিল 25 লাখ 30 লাখ। এখনো যদি ওই রাজনৈতিক দলের ইন্ধনে যদি আবার 25 লাখ 30 লাখ করেন, আপনারা এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকতে পারবেন না। আর আমাদের প্রশাসনে যারা নিয়োগ দিচ্ছেন ওনাদের পরীক্ষা পদ্ধতি দেখে আমি হাসছি, বেশ কিছুক্ষণ আমি হাসছি। ওনারা এমসিকিউ দিয়ে কিসের মূল্যায়ন করবে? এই পরীক্ষা পদ্ধতি আপনাদের কে শিখাইছে? আপনারা কি আপনাদের পছন্দের যে প্রার্থী তাদের নিয়োগ দেওয়ার জন্য কি আপনারা এই সিস্টেম বের করছেন? এগুলা মানা হবে না। আপনারা আপনাদের এই জায়গাগুলো ক্লিয়ার করেন। আর হচ্ছে আমাদের নিয়োগ বোর্ডগুলা তাহেরগঞ্জ, রানাগঞ্জ, অমিত দত্ত, এরপরে কাজী আনিস গ্রুপরা, গংরা, এরা নিয়ন্ত্রণ করতো। এখন নতুন কাজী আনিস অনেক পোল্টিবাজ আছে, বিশ্ববিদ্যালয়ে অনেক পোল্টিবাজ আছে। এখন হচ্ছে জাস্ট পোল্টি মারছে, এখান থেকে তারা ওইখানে গেছে। তারা এখন নতুন গঙ্গে যুক্ত হয়েছে। যে তাহেরগঞ্জ, রানাগঞ্জ যারা ছিল তারা এখন পোল্টি মেরে জাস্ট হচ্ছে অন্য একটা গ্রুপে চলে গেছে। তারাই এবার চাচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ বোর্ড, এগুলোকে প্রভাবিত করতে যাচ্ছে। আমরা ওই যে নব্য তাহেরগঞ্জ, নব্য কাজী আনিস গঙ্গদের বলে দিতে চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আর এগুলো চলবে না। নিয়োগ প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ হতে হবে। আর আমরা অনেক তথ্য পাচ্ছি এসব সম্পর্কে যে কারা এগুলাতে প্রভাব সৃষ্টি করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়োগের ক্ষেত্রে। তো আমরা তথ্যগুলো প্রকাশ করব এবং আপনাদের জায়গা মতো ধরবো ইনশাআল্লাহ। ওয়েট করেন, ওয়েট এন্ড সি। অনেক কথা বলছে, অবশ্যই যদি তাদের যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছে বিসির উপরে সেইগুলো আনসার দিতে হবে। তারা আমাদের গুরুজন, আমরা চাই না গুরুজনের সাথে আমরা বাস্তবায়ন করার জন্য, আমরা চাই না তাদের সাথে আমাদের কোনো একটা ঝামেলা হোক। যদি আমাদেরকে সরাসরি রবিবার আজীবন দেওয়া হয়েছে, যদি রবিবারের ভিতরে কোনো আনসার না দেওয়া হয় তাহলে আমরা পরবর্তীতে কর্মসূচি কিরকম হবে, এরকম হতে পারে আমরা এরকম পড়াশোনা গেটে তালা মারতে পারি। কারণ হচ্ছে যদি আপনার ফসল যদি স্বচ্ছ না হয়, এখন টিচার যদি এমসিকিউতে পাস করে আসিস, হ্যাঁ, তাহলে তার স্টুডেন্ট বিসিএস দিবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্যাডার হবে, তো তারা যদি এমসিকিউতে দিবি নাকি? তারা তো লিখিত দিয়ে হচ্ছে টিচারগুলো হচ্ছে, তো তাদের একটা সময় সেমিস্টার হবে এমসিকিউ। এমসিকিউ মানে হচ্ছে যে আমি তো কোনো কিছু পারি না, এমসিকিউ আমার জন্য বেটার। হইলে হোক না হলে না হোক, আমি একটা মার্ক পেয়ে চলে আসলাম। স্বাভাবিক এটা তো আমরা মানি নাকি? 4টা আনসার দেওয়া থাকবে, একটা আনসার মেনে দেবো। আর সবচেয়ে বড় যদি এরকম টিচারদের নিয়োগ না দেওয়া হয় তাহলে অমিত দত্তের মতন একদম বেদব টিচার, হ্যাঁ, নিয়োগ দেওয়া হবে। কেন বললাম বেদব তাকে আমি? তার মতন বেদব টিচার সে আমাদেরকে বলে শালা, স্টুডেন্টকে বলে শালা, এবং সে আন্দোলনের ভিতরে, হ্যাঁ, সরাসরি পুলিশকে বলছে আমাকে গুলি করার জন্য। এই অমিত দত্ত, তো তার কাছ থেকে কি শিখবে? এরকম টিচার যদি নিয়োগ না দেওয়া হয়, আমার কথা হচ্ছে স্বচ্ছ সে যে দল হোক, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্রলীগ, বাম দল, যাই হোক, একটা প্রসেসিং মাধ্যমে হবে, যার মেধা আছে সেই হবে। 25 লাখ টাকা দিয়ে তার বাচ্চা পুরো ফেরা হচ্ছে না, এগুলো না হয়। যেটা সুন্দর হয় সেটা করতে হবে, এমন প্রকাশে দিতে হবে যে হ্যাঁ এদের এই কার্যক্রম আছে, এইভাবে না হয়েছে। যারা ভাইবা দেবে এখন পর্যন্ত প্রত্যেকটা সিভি কি আছে সবগুলো আহ্বানে দিবে, স্টুডেন্টরা সবাই দেখবে যার কার কতটুকু মেধা ছিল। এখানে একটা বিষয় বলি, এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা নোটিশ রেখেছি যে চলমান যে একটা বিতর্ক আসছে, যে সংবাদপত্রে প্রকাশিত শর্তাবলী পূরণ না করে কবির শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ শীর্ষক সংবাদের প্রতিবাদ সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা বক্তব্য দিয়েছে, সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি। তারা যে বক্তব্য দিয়েছে সেটা হচ্ছে যে বিষয়টা এসেছে যোগ্য না প্রার্থী না হওয়ার পরেও তারা একজন প্রার্থীকে অ্যাডমিট কার্ড দিয়েছে, সেই বিষয়টা দেখা যাচ্ছে প্রশাসন এবং প্ল্যানিং কমিটির একটা তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা দেখা যাচ্ছে। এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে প্রার্থীর সকল যোগ্যতা পূরণ হলেও বিভাগীয় প্ল্যানিং কমিটি কর্তৃক তার প্রার্থীটা বাতিলের বিষয়ে গৃহীত সুপারিশ বিধি বৈধ। তাহলে প্রশাসনের বক্তব্য বোঝা যাচ্ছে যে যে ব্যক্তিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে তার যোগ্যতা আছে, কিন্তু প্ল্যানিং কমিটি তার প্রার্থীটাকে বাতিল করে সুপারিশ করে না। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে তাকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে সেরকম, প্রশাসনের অফিসিয়াল বক্তব্যটা এসেছে। তাহলে এখানে প্রশ্ন হয় প্ল্যানিং কমিটি আসলে কি চায়? প্ল্যানিং কমিটি যোগ্য প্রার্থীকে কেন বাদ দিবে? সে যেই হোক,
কেন যোগ্যতা যদি সে ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তাহলে এখানে সে যে হোক 100 জন হলে 100 জনকে পরীক্ষা অংশগ্রহণ করতে সুযোগ দিতে হবে। 1000 জন আবেদন করছে, 1000 জনের যদি 1000 জনের সবাই যোগ্যতা থাকে, ফুলফিল করতে পারে, তাদেরকে সে নিয়োগ দিতে হবে। আপনারা কিসের ইঙ্গিতে, কিসের ভিত্তিতে যার যোগ্যতা টাকা সত্ত্বেও আপনি প্ল্যানিং কমিটি থেকে আপনি সুপারিশ বাদ দিলেন? আপনাকে এটা মনে করেছেন যে সেই ডিপার্টমেন্টে আসলে যে আপনার কোরআনের লোক হবে না? তাহলে এই প্ল্যানিং কমিটিকে নিয়ে যেহেতু প্রশ্ন এসেছে, সুতরাং এই প্ল্যানিং কমিটিকে কি করতে হবে? বাদ দিতে হবে। প্ল্যানিং কমিটির বিরুদ্ধে অবস্থান যদি অনশন ক্লিয়ার না করে, তাহলে আমরা আন্দোলন থাকবো। আমরা এই প্ল্যানিং কমিটি যারা পক্ষপাতিত্বমূলক আচরণ করবে, আমরা বারবার বলে আসছি আপনারা নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করেন, সে যে হোক না কেন, যে দলের হোক না কেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের জায়গা হচ্ছে মূলত যোগ্যতা থাকলে তাকে নিয়ে আসুন, যোগ্যতা থাকলে তাকে সুযোগ দিন। এই বিষয়টা সেই রাজনৈতিক বিবেচনা এখান থেকে বাদ যাবে বা এরকম কোনো কিছু হওয়ার তো কথা না। কিন্তু যে কেন, কি কারণে প্ল্যানিং কমিটি তাদেরকে বাদ দিল, কেন প্ল্যানিং কমিটি সুপারিশ করে নাই, সে বিষয়টা প্রশাসনের মাধ্যমে তদন্ত কমিটি হোক, কোনো যেন প্ল্যানিং কমিটি থেকে জবাবদিহিতা নিশ্চিত করে, সেই দাবিটা আমরা এখন থেকে তুলছি। আমরা আবারও বলছি, প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি, তারা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের অবস্থানটা ক্লিয়ার করে একটা প্রেস রিলিজ দিয়েছে, অথবা সেটা আমরা দেখতে পাবো। আমি আরেকটু অ্যাড করি, আমাদের গত 17 বছর বা 15 বছর আমাদের ইউনিভার্সিটিতে যতগুলো নিয়োগ হয়েছে, অনেক মেধাবীরাই হতাশ হয়েছে যে আমাদের মেধার তো কোনো গুরুত্ব দেওয়া হয় না, এখানে দলবাজ যারা আছে, দলীয় যারা আছে, তাদেরকে এখানে মূল্যায়ন করা হয়। তো আমি 17 বছরে যতজন মেধাবীরা আপনারা বঞ্চিত হয়েছেন, বৈষম্যের শিকার হয়েছেন, আমি আপনাদের বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখন থেকে যতগুলো নিয়োগ হবে স্বচ্ছতা অবশ্যই নিশ্চিত করতে হবে। সেটা আমরা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা বাইরে যারা আছেন, বাইরের ইউনিভার্সিটি গুলোতে, আমি বলতে চাচ্ছি যে বাইরের বিশ্ববিদ্যালয় বলতে যে আমেরিকা বা যতগুলো ইউনিভার্সিটি আছে, আপনারা ওইখানে শিক্ষকতা করতেছেন, যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা হতাশ হয়ে গেছেন যে এখানে সঠিক শিক্ষক নিয়োগ করা হবে না। তো আমরা আপনাদের বলতে চাই, আপনারা বিদেশে যারা আছেন, আপনারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসুন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যখন যোগ্য শিক্ষকরা নিয়োগ প্রাপ্ত হবেন, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মান অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেক এগিয়ে যাবে। আমি বলতে চাই, এই প্রশাসনকে বলতে চাই, আপনারা সর্বোচ্চ যোগ্য যেজন আছেন সে মানুষগুলোকে আপনারা নিয়োগ দেন, তাহলে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনেক দূরে এগিয়ে যাবে। ঠিক, আমরা একটা আহ্বান জানাতে চাই সাংবাদিক বন্ধুদের প্রতি।